সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? যারা এসএসসি পরীক্ষার্থী, তো তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা এক্সাম সামনে রোববার, যেটা গণিত পরীক্ষা। সবারই মানে একটু টেনশন আছে এটা নিয়ে। তো তারই আমরা এই গণিত পরীক্ষাটা কিভাবে দিবা, কিভাবে অ্যান্সার করলে তোমরা সর্বাধিক নাম্বার পাবা, প্লাসের আশা করতে পারো, সেইভাবে আমরা একটা আজকে কন্টেন্ট তৈরি করছি। সেটা হলো, দেখো কিভাবে তুমি গণিতটারে কয়েকটা ভাগে ভাগ করে তুমি পরীক্ষাটা দিয়ে সর্বোচ্চ নাম্বার উঠাইতে পারবা। তাহলে দেখো, তোমাদের তো সিকিউ পার্টটা নিয়ে যদি প্রথমে আমি যদি আলোচনা করি, দেখো সিকিউ কোশ্চেনের এখানে তোমাদের কত বিভাগ। বিভাগের মধ্যে কি থাকবে? এখানে বিভাগে থাকবে সেট ও ফাংশন, দ্বিতীয় অধ্যায় যেটা। তারপরে হলো তৃতীয় অধ্যায় হলো মান নির্ণয়। আরেকটা অধ্যায় অ্যাড করা আছে, সেটা হলো তোমার কত? অনুপাত। তাহলে এই 3 চ্যাপ্টার থেকে তোমাদের কোশ্চেন এখানে কয়টা? এখানে হলো 2টা কোশ্চেন, ঠিক আছে। ক বিভাগ এটা। আর এখন খ বিভাগের মধ্যে তোমার চ্যাপ্টার আছে কয়টা? এখানে সপ্তম জ্যামিতি যেটা, আর অষ্টম। সপ্তম আর কত? অষ্টম। এখান থেকে আসবে কয়টা? আমাদের 2টা। আর গ বিভাগ যেটা, গ বিভাগে আসবে এখান থেকে কয়টা পার্ট? তোমার নবম যেটা, ওই যে ত্রিকোণমিতি যেটা, সেটা নবম। আর হলো এখানে হলো 16 সবগুলা। আর ঘ বিভাগে হলো পরিসংখ্যান থেকে যে তোমাদের কয়টা আসবে? পরিসংখ্যান 2টা এখান থেকে আসবে। তাহলে এখান থেকে তোমাদের কয়টা কোশ্চেন আসবে? 2টা। এখান থেকে কত? 2টা। আর এখান থেকে 2টা। তাহলে মোট কয়টা? 2 4 6। এখানে কত? 8টায় থেকে আমাদের কয়টা অ্যান্সার করতে হবে? 5টা অ্যান্সার করতে হবে। কিন্তু এইবারের যে আমাদের সিলেবাসের যে প্যাটার্ন, এখানে আমাদের বলা থাকবে প্রত্যেক বিভাগ হতে কমপক্ষে একটি করে মোট কয়টি প্রশ্নের উত্তর দাও? 5টি প্রশ্নের। তাহলে খুব সহজে আমরা এই ঘ বিভাগ, এক বিভাগ থেকে যদি একটা, এখান থেকে একটা দাও, লাস্টে যায় যদি একটা দাও, তাহলে তোমার 4টা হয়ে গেল। আরেকটা লাগে, এটা অবশ্যই তোমরা এখান থেকে দেওয়ার চেষ্টাই করবা, ইজি যে এটা। তাহলে যদি এখান থেকে তুমি কনফার্ম এখানে 2টা কোশ্চেন যদি তুমি ইজিলি পারো এখানে, তাহলে দেখো এখানে আমাদের কত নাম্বার চলে আসতেছে? 10। এখানে কত? 20 নাম্বার, 10 ঠিক আছে। তারপরে তুমি মান নির্ণয়টা গুরুত্ব দাও। মান নির্ণয় বা কপার্টের যে কোশ্চেনটা, সেট ফাংশন, মান নির্ণয় আর অনুপাত, এখান থেকে কিন্তু সমন্বয়ে প্রশ্ন আসবে। 3টা চ্যাপ্টার থেকে আসবে সমন্বয়। তোমার সেট ফাংশন আর অনুপাত মিলে একটা সমন্বয় করে দিতে পারে, আর মান নির্ণয় হুবহু শুধু মান নির্ণয়ের উপরে কোশ্চেনটা দিতে পারে। তার মানে এখান থেকে সমন্বয় করে একটা দিতে পারে, আর একটা তোমার একটা চ্যাপ্টার থেকে থাকতে পারে, অথবা মান নির্ণয়ের অনুপাত থেকে থাকতে পারে, সেট ফাংশন হুবহু একটা থাকতে পারে। তাহলে এখান থেকে তুমি যে কোনো একটা যদি তুমি ভালো করে একটু ড্রাইভ দাও, তাহলে এখান থেকে তুমি আর কত? 10 আর কি পাচ্ছ। আর খ বিভাগ যে জ্যামিতির মধ্যে, জ্যামিতি হলো অষ্টম আর হলো কত? সপ্তমে পড়াটাই কি? সম্পাদ্য। তাহলে সম্পাদ্য তো ইজি। আর অষ্টমের যে সম্পাদ্য আছে, এই 2টা পার্ট মিলে তোমার একটা কোশ্চেন তুমি সহজেই ইজিলি কি পারবা। আর এখানে যে উপপাদ্য আছে, উপপাদ্যটা যদি তুমি ভালো দাও, তারপরে এখান থেকে তুমি একটা অ্যান্সার করতে পারতেছো শুধু সম্পাদ্য দিয়ে। যেমন সপ্তমের সম্পাদ্য আর হলো অষ্টমের সম্পাদ্য, যেমন বৃত্তের সম্পাদ্য, আর এখানে হলো তোমার সপ্তম অধ্যায়ের যে সম্পাদ্যগুলো আছে, এইখান থেকে তুমি সহজে একটা অ্যান্সার করতে পারতেছো। তার মানে এখানে 2টা হইলো, 3টায় যে 4টা তোমার অলরেডি কি হয়ে গেছে। তারপরে আসো ত্রিকোণমিতি। যারা পারো তারা তো পারো, আর যারা না পারো তাদের জন্য অপশন আছে। যারা পারো তারা এখান থেকে নবম অধ্যায় থেকে তোমরা ইজিলি একটা যদি কোশ্চেন দিতে পারো, যারা পারো আর কি। আর 16 অধ্যায় তো 4টা অধ্যায় মিলে 16.1, 16.2, 16.3 এইভাবে করে এখান থেকে। আর যারা একটু মানে নর্মাল আছে, তারা এখান থেকে গ বিভাগ থেকে অ্যান্সার না করলে হবে। কিভাবে হবে এটা বাদ দাও তুমি। তাহলে তোমার এখানে আসতেছে একটা কোশ্চেন, একটা 2টা, আর এখান থেকে পরিসংখ্যান থেকে 2টা, মোট হইতেছে কয়টা? 4টা। তাহলে 4টা যদি হয় সিকিউ, তো এখানে কত? 40 নাম্বার তুমি সিকিউ থেকে উঠিয়ে নিয়ে যাইতেছো। এখন বাকি 2টা পার্ট রইল হলো শর্ট কোশ্চেন আর হলো এমসিকিউ। শর্ট কোশ্চেন দেখো, শর্ট কোশ্চেনের মধ্যে থাকবে হলো কয়টা? 10টার অ্যান্সার করতে হবে 15টার মধ্যে। তাহলে 10টায় হলো আমাদের কত নাম্বার? 20 নাম্বার। এখানে কত? 20 নাম্বার। তুমি যদি এখান থেকে 10টা হুবহু না পারো, যদি তুমি 16, 17 বা 18 যদি উঠাইতে পারো, 17, 18 যদি উঠাইতে পারো, ঠিক আছে, 17, 18 উঠাইলে তুমি নিজের জ্ঞানে 6, 17তে এমনিই পারবা। তারপরে 14, 15 এরকম হয়ে যায়। আর যদি হেল্প পাও একটু সাইড মেনে, তাহলে এখানে 17, 18 যদি ধরো। আর এমসিকিউ
এমসিকিউ আমাদের কত 30 কমপক্ষে যদি তুমি একটু 20+টা একটু ড্রাইভ দিয়ে করতে পারো, তাহলে এখানে 20 40, এখান থেকে 40 মেন টার্গেট, তুমি এখান থেকে 40 রাখবা, আর ওইখান থেকে আমাদের সিকিউ থেকে কত, এখানে আমি 40 রাখলাম, তার মানে দেখো তোমার কত প্লাস এসে যাইতেছে। ঠিক আছে, তুমি এইখানে গ বিভাগ ছাড়াও কিন্তু তুমি এখানে কি অ্যান্সার করতে পারতেছো। আর যারা ভালো আছো তারা তো গ বিভাগ দিবা, তাদের আরো ইজি হয়ে গেছে। এখান থেকে আরেকটা কোশ্চেন যদি এখানে তুমি দিয়ে দিতে পারো, তাহলে এখান থেকে তোমার সিকিউ শর্ট কোশ্চেন আর হলো এমসিকিউ থেকে আরেকটু যদি তুমি কম উঠাইতে পারো তাহলে সমস্যা হয়ে যাবে। আর যারা একদম মুমূর্ষ, যারা মানে এটা অ্যান্সার করতে পারবো না, গ নাম্বারটা একটু দুর্বল আছে, তাহলে প্রথম বিভাগ থেকে এখান থেকে যে কোনো একটা বললে মান পড়লে মানের থেকে একটা দিতে পারবা, অথবা সেট আর অনুপাত পেলো এখান থেকে একটা দিতে পারো। আর জ্যামিতি শুধু সম্পাদ্য পাঠ থেকে একটা দিবা, আর পরিসংখ্যান দিয়ে দুইটা। এই হলো 40, আর শর্ট কোশ্চেনে 20-এর মধ্যে কমপক্ষে কত 17-18 উঠাইবা, আর এখানে এমসিকিউর মধ্যে যে 30 আছে, 30-এর মধ্যে কমপক্ষে 20+, এখান থেকে ধরে দেখো 48, তাহলে এই যে মোট আমাদের কত 80। আশা করি এইভাবে যদি তোমরা যদি মেনটেন করে যদি করতে পারো, আর সাজেশন অনুযায়ী টেস্ট পেপার বা আদার যে সাজেশন আছে ওইভাবে যদি তোমরা ইজিলি যদি এইভাবে যদি কোশ্চেন প্যাটার্নটা ফলো করে যদি অ্যান্সারটা করে আসতে পারো, ইজিলি তোমরা প্লাসটা আশা করা যায়। তো এইভাবে তোমাদের জন্য শুভকামনা রইল। আমার এই ভিডিওটা যদি তোমাদের উপকৃত হয় তাহলে সেটা আমার সার্থকতা। ধন্যবাদ সকলকে।